কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবার রিমিস কিচেন রান্নাঘর থেকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ করব আমি এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আমি কচু শাকটা প্রথমে লবণ হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। এখানে আছে ইলিশ মাছের মাথা ভাজা, কাঁচা লঙ্কা চেরা, এখানে আছে মৌরি, এখানে আছে ধনিয়া। ধনিয়াটা আমি শুকনো খোলায় নেড়ে ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার দেখুন প্রস্তুত প্রণালী, এটা কিভাবে প্রস্তুত করব। দেখুন আমি গ্যাসে কড়াইটা বসানোই ছিল আমার। এখানে আছে ইলিশ মাছের মাথা ভেজেছিলাম, সেই তেলটাই আছে। এই তেলটাই আমি রেসিপিটা করব। তেলটা একটু গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ফোড়ন দিয়ে দেবো কিছু মৌরি। মৌরিটা বেশ ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হয়ে গেলে একটা সেন্ট বেরোবে। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রেখেছিলাম কচুটা, সেই কচুটা দিয়ে দেবো। এর ভিতরে নুন হলুদ দেওয়া আছে। যদি কালার মনে হয় যে একটু লাগছে তাহলে আর একটু হলুদ দিয়ে দেবেন। আর যদি পরিমাণে লবণটা কম হয় লবণটা দিয়ে দিতে পারেন। আমি এবার হাতা দিয়ে সুন্দর করে থেতলে থেতলে এগুলো মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরাগুলো। সুন্দর করে সঙ্গে মরিচটা ইচ্ছে করলে আপনারা যদি মরিচটা ভাপ দেওয়ার সময় কতটা ভাপ দেওয়ার সময় দিতে চান তখনও দিয়ে দিতে পারেন। দেখুন আমার কতটা সুন্দর মিশে আসছে। এভাবে আস্তে আস্তে থেতলে থেতলে সুন্দর করে কতটা মিক্স করে নেব। আমি সুন্দর করে কচুটা আস্তে আস্তে থেতলে থেতলে মিশিয়ে নিয়েছি। হাতা দিয়ে সুন্দর করে এবার আমি নেড়ে চেড়ে কচুতে যে জলটুকু আছে সেটুকু আমি টানিয়ে নেব। দেখুন আমার কচু শাকের রসটা টেনে গেছে। এবার আমি মাথার ভাজাগুলো দিয়ে দেবো। সবাই বলবে হয়তো যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, এটা তো সবাই পারে, এটা আবার দেখানোর কি আছে? হ্যাঁ ভাই, আপনাদের কথাও ঠিক আছে, কিন্তু এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, কিছু তো ভিন্নতা থাকেই তার ভিতরে। এই জন্য কারো রান্নার সঙ্গে কারো রান্না মিশে না। এই জন্য একটু ট্রাই করে দেখবেন, একটু তো ভিন্নতা আছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা যে ধনিয়াটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা। দেখুন আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। দেখুন আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা হয়ে গেছে।
আপনারা এভাবে একদিন করে খাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ লাইক এবং কমেন্ট করে জানাবেন। রিমিস কিচেন রান্নাঘরটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।